হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত সবিতা কিচেনকে। আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ জ্যান্ত একদম রুই মাছ নিয়ে নিয়েছি। আর আজকে আমি এই মাছ রান্না করব কাঁচকলা, আলু আর বড়ি দিয়ে পাতলা ঝোল। চলো শুরু করা যাক। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে। এরপরে কড়াইতে তেল দিয়ে তারপরে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। আর প্রথমে এই তেলটা অনেকটা বেশি দিয়েছি, তার জন্য প্রথমে বড়িটা আমি ভেজে নেব। বড়িটা ভেজে তুলে সবার প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে তুলে দেবো। তাহলে কি হয়, মাছের মাথাটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মাছ ভাজতে গেলে অল্প তেলেও হয়ে যায়, কিন্তু মাথা, লেজা এগুলো কিন্তু বেশি তেলে না ভাজলে কিন্তু ভালো লাগে না। এর জন্য মাথাটা আমি আগে ভেজে তুলে রাখবো, একদম কড়া করে ভেজে রাখবো। তারপরে আমি সাইডে একটু জায়গা পেয়ে গেছি, এর জন্য আমি এক পিস মাছ দিয়ে দিলাম। এরপরে দেখো এক এক করে মাছ ভেজে নিয়েছি। এরপরে আমি কড়াইতে একটু দিয়ে দেবো এই তেলের ভিতরে জিরে আর একটা তেজপাতা। দেওয়ার পরে আমি এখানে প্রথমে কাঁচকলা আর আলু, প্রথমে কাঁচকলা দিলাম, তারপরে আলু দিয়ে একদম একটু লাল লাল করে বেশ ভেজে নেব, সামান্য একটু নুন দিয়ে। আর এগুলো কিন্তু বেশ ভাজা ভালো হলে না, তুমি মশলাও নাও দিতে পারো, পাতলা ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এর ভিতরে আমি আজকে দেব কাঁচা লঙ্কা, জিরে, ধনে বাটা দিয়ে এই যে বেটে রেখেছি বাটাটা দিয়ে দেবো। আর এই রান্নাটা একটু তেল লাগে বেশি দিয়ে এবার ভালো করে বেশ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আবারও একটু নুন দেব, দিয়ে আবারও একটু কষাবো। আর হলুদও দেবো সেই সাথে দিয়ে। বেশিক্ষণ কষাবো না, হলুদ দিয়ে বেশি কষালে না ঝোল কালো হয়। তোমরা দেখবে হলুদ পরে দেবে, কালার এত সুন্দর পরে হয় না, মানে দেখার মতো। দেখো আমার কিন্তু কষানো রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো গরম জল। যে যেমন ঝোল রাখতে চাও সেই পরিমাপ মতো জল তোমরা ব্যবহার করবে। আমি যতটুকু রাখবো সেই পরিমাপ মতোই আমি জল ব্যবহার করেছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি এর ভিতরে টকবক করে যখন ফুটবে তখন আবারও আমি উপর থেকে একটু হলুদ আর আবারও একটু নুন দেব। সেই সময় কারণ অল্প নুন দিয়েছিলাম তার জন্য। দেখো ঝোলটা কিন্তু ভালোই ফুটে উঠেছে। এরপরে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো সাজিয়ে দেবো। এক এক করে পরপর করে সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে ভালো করে বেশ টকবক টকবক করে ফুটে উঠবে, তারপরে যে কিন্তু নামাবো। আর দেখো অলরেডি কিন্তু আমার ঝোল রেডি হয়ে গেছে। রুই মাছ হচ্ছে বড়ি কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। কেমন লাগলো বন্ধুরা বলো। নামানোর আগে বড়িগুলো দেব, দিয়ে এবার নামিয়ে নিলেই রেডি রুই মাছের পাতলা ঝোল। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর সেই সাথে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। থ্যাংক ইউ।